শামশেরগঞ্জে এই পুরুষ কাপুরুষ থাকে আর হিন্দুদের কালী পুজোর মাইক বাজলে সেখানে বীর পুরুষ হয়ে হিন্দুদের উপর আক্রমণ করে। ডিজে বাজারকে কেন্দ্র করে ডানকুনিতে একটা গন্ডগোল হয়েছে, পুলিশ সেখানে 6 জনকে অ্যারেস্ট করেছে। আলমবাবুকে চালানটা দিতে পারো না কি চালান দিয়ে দিচ্ছে কাগজগুলো ঠিক ডিজে বাজারকে কেন্দ্র করে ডানকুনিতে একটা গন্ডগোল হয়েছে, পুলিশ সেখানে 6 জনকে অ্যারেস্ট করেছে। তার পরিপ্রেক্ষিতে বিজেপির এক নেতাকে দেখলাম সে অনেক রকম বক্তব্য রাখছে যে পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তারা নাকি হিন্দু ধর্মের বিরুদ্ধে। ওনার আমার মনে হয় যে বাস্তব জ্ঞান বুদ্ধি ওনারা হারিয়ে ফেলেছেন। যে ডিজের ওপর একটা নিষেধাজ্ঞা আছে, যেহেতু সেটা পলিউশন হয়, শব্দ দূষণ করে, তার জন্য একটা নিষেধাজ্ঞা আছে, হয়তো ওনার ওটা জানা নেই। তো যাই হোক, পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেখানে যদি কোনো জায়গায় মনে হয় যে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে, সেখানে যদি মনে হয় যে এর জন্য পরিবেশ দূষণ হতে পারে, যদি মনে হয় যে মানুষের অসুবিধা হতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের মতো কাজ করছে। ঘটনা ঘটলো এরকম পুলিশের ওপর মারধর করতে হলো, হ্যাঁ? কালকে কি ঘটনা ঘটলো যে পুলিশের ওপর আমাকে করতে হলো? কি ঘটেছিল দাদা কালকে? ভাই কি ঘটেছিল কালকে? কেন পুলিশের ওপর হঠাৎ আক্রমণ হলো কেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশের ওপর কেন হঠাৎ করে আক্রমণ করতে হলো? আমি হেঁটে চলে যাচ্ছি। হেঁটে যাবে কেন? এক গাড়িতে হঠাৎ করে আক্রমণ করতে হলো ভাই? দাদা একটু বলো না কি ঘটেছিল কালকে এরকম হতে হলো দাদা? মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ পশ্চিমবঙ্গের কোথাও কীর্তনের মাইক বন্ধ করে দিচ্ছে, কোথাও কালী পুজোর ভাসান করতে গিয়ে মাইক বন্ধ করে দিচ্ছে। এইভাবে খুব পরিকল্পিতভাবে হিন্দুদের ওপর আক্রমণ নামিয়ে নিয়ে এসছে পশ্চিমবঙ্গের পুলিশ। শামশেরগঞ্জে এই পুরুষ কাপুরুষ থাকে আর হিন্দুদের কালী পুজোর মাইক বাজলে সেখানে বীর পুরুষ হয়ে হিন্দুদের উপর আক্রমণ করে এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করে। আজকে গোটা পশ্চিমবঙ্গ জেহাদিদের হাতে চলে গেছে। মমতা ব্যানার্জির পুলিশ তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হিন্দুদের ওপর আক্রমণ নামিয়ে এসছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষের ভাবা উচিত
যে এই যে সরকারটি চলছে এই সরকারকে আর কতদিন তারা সহ্য করবে।